ডক্টর হাদিউজ্জামান জানতে চাই যে 1 মিনিট করে যে এই কোমা থেকে উত্তরণের কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু আপনার পলিসিগত কিছু পরিবর্তন লাগবে। আমি যদি স্বল্পমেয়াদে বলি, যে কাজগুলি আসলে করা সম্ভব, যেমন এবার কিছু কিছু মহাসড়কে যানজট তৈরি হয়েছে, মূলত আমি মনে করি যে এই যে গার্মেন্টস কর্মী, আপনি কেন সঠিক সময় বেতন দিতে পারবেন না? এটা তো আপনার হাতের নাগারে, মালিককে আপনাকে ওই পলিসির মধ্যে আনতে হবে, বেতন দিতে হবে, তারা মহাসড়কে দাঁড়িয়ে গেছে। তো ওই জায়গায়, এবং আমাদের টোল প্লাজাগুলি দেখেন, এই যে টোল প্লাজাগুলি আপনি দেখবেন যে 4 লেনের যমুনা সেতু, আমার চাপ তো সব উত্তরবঙ্গমুখী, তো 2 লেন দিয়ে রেখেছেন এদিকে, এদিকে 2 লেন দেখবেন ঢাকাগামী সব ফাঁকা আসতেছে। আমাদের ডিভাইডারগুলি, আমরা সবসময় বলি একটা সেতুতে এখন কেউ আর আসলে ফিক্সড ডিভাইডার বানায়, এটা মুভেবল ব্যারিয়ার হবে। আমার জনপ্রয়োজন অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আমি লেন ব্যালেন্সিং করব, এটা তো করানো সম্ভব। কিছুই যদি করা না থাকে, একটা জিনিস কিন্তু করা যায়, সরকার অন্তত এই 3-4 দিন চাপ বেশি, আমরা টোল প্লাজা উন্মুক্ত করে দেন, টোল নেওয়ার দরকার নেই, সব গাড়ি চলবে। এই টোল প্লাজায় টোল দিতে যে ইটিসি সিস্টেম বাংলাদেশে এখন অনেক দূরের কথা, এর মধ্যে অনেক কথা আছে, সেটা সময় নাই, বলতে পারছি না। শেষ একটা কথা বলি, আপনার আসলে স্থায়ী সমাধান একটা জায়গায়, সেটা হচ্ছে আপনার রাজধানী না পারেন, অন্তত প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করতে হবে। এনাফ ইস এনাফ। ঢাকা ভারাক্রান্ত, আমাদের অবকাঠামো দ্বারা ভারাক্রান্ত, জনসংখ্যা দ্বারা ভারাক্রান্ত। এখন বিনিয়োগগুলি ঢাকার বাইরে বিভাগীয় জেলা শহরে করেন, কর্মসংস্থান তৈরি করেন, ঢাকায় যেন মানুষ না আসতে হয়, তাহলেই দেখবেন সমস্যার সমাধান হবে। সাইদুর রহমান যদি যোগ করতে চান 30 সেকেন্ড। না, সেটা হলো যে আপনার সরকারকে অবশ্যই সড়ক পথের উন্নত বিকল্প হিসেবে রেলকে সম্প্রসারণ করতে হবে, নৌ পরিবহনকে বিস্তৃত করতে হবে, এবং রাজধানীতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানি ভিত্তিক বাস সার্ভিস চালু করতে হবে। এই 3টা পদক্ষেপ সরকার খুব কঠোরভাবে গ্রহণ করে কঠোরভাবে বাস্তবায়ন করলে পরে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে।